আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই শেষ পর্যন্ত দেখবেন। সেদিন ছিল 5ই অক্টোবর, আমার বিবাহবার্ষিকী। তার সাথে ছিল আমার একমাত্র ছোট ভাইয়ের জন্মদিন। আমার বিবাহবার্ষিকী ও আমার ছোট ভাইয়ের জন্মদিন দুইটাই সেলিব্রেট করা হয়েছিল, কিন্তু আলাদা আলাদা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সেদিন আমার হাজব্যান্ডের পছন্দের সব খাবার রান্না করেছিলাম। এমনিতে প্রতিদিনই আমার হাজব্যান্ডের পছন্দ করা খাবার রান্না করা হয়, কিন্তু সেদিন তার জন্য আরেকটু স্পেশাল করে রান্না করা হয়েছিল। সবগুলো খাবারে কিন্তু অনেক মজা হয়েছিল। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম আমার বাবার বাড়ি যাওয়ার জন্য। আমি একদম সিম্পল একটি লুকে যাওয়ার পথে মিঠাই থেকে পেস্তা কুলফি আইসক্রিমটা নিয়ে গিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম আমার বাবার বাড়ি। বাবার বাড়িতে গিয়ে একটু গল্প করার কিছুক্ষণ পর আবার খেতে বসে পড়েছিলাম। আম্মু অনেক কিছু রান্না করেছিল। আমার নানু বাড়ি থেকে সব মেহমান এসেছিল। যেহেতু আমার বিবাহবার্ষিকী আর আমার ভাইয়ের জন্মদিনটা একদিনই পড়ে গিয়েছিল, তাই আমরা দুইটা একসাথে সবসময় সেলিব্রেট করে আসতাম। তাই সেদিন আমার হাজব্যান্ড একটু বিজি হওয়ার কারণে আমরা দুইটা একসাথে সেলিব্রেট করতে পারিনি। তাই বাসায় রান্না বান্না করে সবাইকে খাওয়া দাওয়া শেষ করে আবার বাবার বাসায় এসে খেতে বসেছি। ওদিক থেকে আমার নানু আর আমার আম্মু যেন কি বলছিল, তাই আমি একটু হাসছিলাম। আমার আম্মুর হাতের রান্নাগুলোরও কোনো জবাব নেই, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আমার এমনিতেই খাবার খেতে একটু লেট হয়, আর ওই দিন তো আর একটু বেশি সময় লেগেছিল খাবার খেতে। আমি একটু লেট করে গিয়েছিলাম, আমার আগে সবার খাওয়া শেষ হয়ে গিয়েছিল। ওই দিন আমার নানু বাড়ির থেকে সবাই এসেছিল, সবার সাথে অনেক গল্প করা হয়েছিল। আর এমনিতেও আমি যখন বাবার বাড়ি যাই সবার সাথে অনেক গল্প করা হয়। যখনই তাদের সাথে দেখা হয় মনে হয় কতদিন পর তাদের দেখলাম। কিন্তু আমার হাজব্যান্ডের বাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। আমি চাইলে প্রতিদিনই যেতে পারি আমার বাবার বাড়ি, কিন্তু প্রতিদিন তো আর যাওয়া সম্ভব হয় না। কিন্তু যেদিন যাওয়া হয় সেদিন আর বাসায় ফেরত আসতে ইচ্ছা করে না। সব মেয়েদের ক্ষেত্রে মনে হয় বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে এমন হয়। আর এদিকে আমার ছোট একটা মামাতো ভাই বসে বসে লাড্ডু খাচ্ছিল। ও মিষ্টি খেতে অনেক পছন্দ করে। এরপর আরও কিছু মেহমান চলে এসেছিল, ওরা একটু পরে এসেছিল, এসে ওরা খাওয়া দাওয়া করে নিল। এদিকে আমার দুইটি মামা, আমার মামাতো ভাই বোনরা ছিল। এরপর সবাই একসাথে বসে একটু পেস্তা কুলফি আইসক্রিমটা খেয়ে নিলাম। আইসক্রিমটা খেতে কিন্তু অনেক মজা ছিল। এরপর সবাই আমার ভাইয়ের রুমে গিয়ে ভিডিও গেম খেলছিল, আর আমার ভাই ওদিকে কেক কাটার জন্য রেডি হচ্ছিল। আমি দুষ্টামি করে আর একটু ভিডিও করে নিয়েছিলাম। এরপর চলে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আমার ভাইয়ের বার্থডে কেক কাটার মুহূর্ত। আমার ভাই একটু লজ্জা পেয়ে ওদিকে চলে গিয়েছিল, কারণ আমরা বলছিলাম সেই ছোটবেলার মতো সবাই মিলে একটু কেক কাটতে হবে। ওদিকে আমার মেয়েরা তো মামার সাথে দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য। সব কিছুই একদম ঘরোয়াভাবে করা হয়েছিল। এরপর আমার মামাতো ভাই ক্যান্ডেলটা জ্বালিয়ে দিল, আর আমরা সবাই মিলে বার্থডে সং গাচ্ছিলাম। আর এদিকে সবাই বসে বসে তা দেখছিল, আর আমি এদিকে সবার একটু ভিডিও করে নিলাম। এরপর কেক খাওয়ার পর সবাই একসাথে বসে একটু গল্প করছিলাম। এরপর আমি আমার ভাইকে একটি গোল্ডের বক্স দিয়ে গিফট দিচ্ছিলাম, কিন্তু বক্সটা ছিল একদম খালি, বক্সটার ভিতরে কিছুই ছিল না। আমার ভাই কিন্তু এটা জানতো, এরপরও যেই সুন্দর একটি রিয়েকশন দিয়েছিল। এরপর আমার সেই ছোট্ট মামাতো ভাইটি আবার সেমাই খাচ্ছিল, আর আমি ওকে একটু পরপর জ্বালাচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট পার্টটি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।